আজকে আমরা যাচ্ছি জাকিরিয়া স্ট্রিট। ये मोहब्बत, ये नफरत, ये आशिकी। এটা ভালো লাগছে না? ভালো লাগছে না? হ্যাঁ লাগছে না? এরপর এখান থেকে আমি একটা দস্তরখানা নিলাম। এখানে এরকম ব্যাঙ্গেলসও বিক্রি হচ্ছিল, তো অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো এখানে। আর তো সেখান থেকে যেহেতু আমি দেখতে শুরু করলাম, তার জন্য হাজব্যান্ডের পছন্দ অতটা হচ্ছিল না, এগুলো একটু বেশি মানে কাজ করা এরকম টাইপের স্টোন দেওয়া। তো তারপর যেহেতু দেখছি তার জন্য একটা আমি আবার নিলাম, মানে একটাতে 4টে এরকম বালা রয়েছে। एक ही रहते हैं, इसी में 1 ग्राम कम ही रहता है। सर একটা নেই, ये अच्छा होगा ना, अंदर वाला सब अच्छा होगा ना। हाँ ठीक होगा। वो अखरोट 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 कितने का? ये अखरोट का पैकेट आपको 300 रुपये का, 250 इसमें छोटा वाला पैकेट कुछ है? डॉलर का आएगा 250 रुपये का। हाँ डॉलर 250 का आएगा। डॉलर। हाँ बोले, हाँ बोलिए, मैं क्या लीजिएगा? 250 का आएगा। ये ना 50 250 दे दे, इसमें जाम करके पैकेट कर। कम करते हो, बढ़िया चीज़ है, थोड़ा कम करो। बताया अगर ज़्यादा बताना हो जाए तो बताते हैं, इसलिए गलत नहीं बताया, जो मुनासिब रेट है वही बोलूँगा। তাহলে এটা একটা নিয়ে নেবো। बंद कर তোমার এটা বলছে, এটা কত বললো? 225 টাকা। নিয়ে নেবো দুটো, এটা 200-250 টাকা। এরপর ওখান থেকে আমরা কিছু কিছু জিনিস কিনি, দেখতেই পেলে কী কী ছিল, আর বাকি কী কী কিনলাম এখানে এসে সেগুলো আমি কিন্তু তোমাদেরকে বাড়ি গিয়ে ভিডিও শেষে দেখাবো। আর এখন আমরা যাচ্ছি মানে নাখোদা মসজিদটার দিকেই এগোচ্ছি। আর ওই নাখোদা মসজিদের পাশেই কিন্তু এরকম অনেক পাকিস্তানি পাকিস্তানি চুড়িদারগুলো তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে রাখা রয়েছে। আর ওই যে দূর থেকে মসজিদ দেখা যাচ্ছে, নাখোদা মসজিদ, যেটা কলকাতার সবথেকে বড় মসজিদ। আর মানে এই মসজিদটা দেখতে আসার জন্য অনেক দিন থেকে ইচ্ছা ছিল। একবার তো ঈদে আমরা কলকাতাতেই থেকে গেছিলাম, ভেবেছিলাম যে ঈদটা এখানেই সেলিব্রেট করব, আর মানে এই জাকারিয়া স্ট্রিটে আসবো, এখানে খাওয়া দাওয়া হবে, ঘুরবো। বাট তারপর গরমের জন্য আর আসিনি আমরা, বাট ফাইনালি এইবার আসলাম। আর এখানে একটা জিনিস দেখলাম যে খাবার দাবারের সাথে সাথে যেমন ধর্মতলাতে ড্রেসের কালেকশনগুলো পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। ইনফ্যাক্ট ইসলামিক যে নামাজ পার্টি এসব সমস্ত জিনিস এখানে পাওয়া যায়, মানে নামাজের সমস্ত সরঞ্জাম
সব কিছু এখানে পাওয়া যায়। নাখোদা মসজিদের সাইডেই সব কিছু পেয়ে যাবে। তো এখানে কেউ যদি চাও শপিং করতে আসতে, তো আসতে পারো। এখানে সব কিছুই পেয়ে যাবে, শপিংও হবে, তার সাথে ইফতারে খাওয়া দাওয়াও হবে। বাট এখানে কোনো বড় রেস্টুরেন্ট নেই, মানে জাস্ট এরকম ছোটো ছোটো স্টলই। বড় কোনো রেস্টুরেন্ট পাবে না যেখানে রিল্যাক্স করে এসি রুমের মধ্যে বসে খাবে, সেরকম কিন্তু এখানে পাবে না। আমরা ফার্স্ট ভেবেছিলাম হয়তো এরকম পেতে পারি, বাট এখানে এসে আমরা পুরোটা ঘুরে নিই, মানে পুরো চত্বরটা অনেকটাই এতক্ষণ ধরে ঘুরছি, বাট কোথাওই ভালো ঠিকঠাক একটা রেস্টুরেন্ট পেলাম না। জাস্ট নর্মাল রেস্টুরেন্ট যেগুলো সব ফ্রাইড আইটেমগুলো পাওয়া যাবে এরকম। আর এই দেখো, এই হচ্ছে নাখোদা মসজিদ। বাট প্রচণ্ড লেভেলের ভিড় ছিল, না হলে হাজব্যান্ডের ইচ্ছা ছিল ভিতরে যাবে, বাট হাজব্যান্ডের ভিতরে যেতে পারেনি, কারণ এত এক্সট্রিম লেভেলের ভিড়ের মধ্যে আর যেহেতু ইফতারের টাইম। একটা কিছু মেবি মনে হয় এখানে কত বিরিয়ানি পাওয়া যায় কি আছে। ये मोहब्बत, ये नफरत, ये आशिकी। ঠিক আছে, ওই সাইডটাই চলো, ওই ফাঁকা সাইডে যাও, ওই সাইডে কিনে এখানে আমরা তাজকিন থেকে নিয়েছিলাম ফালুদা, কারণ আগে থেকেই শুনেছিলাম যে তাজকিনের ফালুদার টেস্টটা ভালো। আর তার সাথে এখানে নিয়েছি মোহাম্মদ কা শরবত, এই যে এখানে বানাচ্ছে, আর এই রয়েছে তাজকিন। আর দুটোই টেস্ট খুব ভালো ছিল। আর একটা কথা বলে রাখি, যারা এখানে আসছো ইফতারের উদ্দেশ্যে, এখানে কিন্তু ইফতার এভাবেই দাঁড়িয়ে তোমাকে করতে হবে, এটা তোমাকে বাড়ি থেকে ঠিক করে আসতে হবে, কারণ এখানে এসে পার্টিকুলার জায়গা পেয়ে বসে ইফতার করা খুবই চাপের ব্যাপার। মানে জায়গা তো পাবে না, কারণ আগে থাকতে বুক করে রাখে। লাকিলি আমরা অনেক সময় পর এখানে পেয়েছি। বাট ইফতারের এখানে আলাদা আলাদা দোকানে আলাদা আলাদা খাবার পাওয়া যায়, এক দোকানে তোমরা সব কিছু খাবার একসাথে পাবে না। যেমন আমরা ওখান থেকে খেলাম, একটা দোকান থেকে নিলাম ফালুদা, একটা দোকান থেকে নিলাম মোহাম্মদ কা শরবত, আর এখানে তারপর এখানে আসলাম, এখন খাচ্ছি চিকেন হালিম, সরি চিকেন না, মাটন হালিম। আর এছাড়া এখানে ফ্রাইড আইটেম যেমন তন্দুরি রয়েছে, ফিনি রয়েছে, সব আলাদা আলাদা দোকানে গিয়ে কিন্তু তোমাদেরকে এভাবে ইফতার করতে হবে। আর লাকিলি যদি জায়গা পেয়ে যাও সেটা তো খুবই ভালো, কারণ এখানে এত শর্ট জায়গা, তার মধ্যে রেস্টুরেন্ট রয়েছে, আর এত বেশি ভিড় যে পসিবল না সেখানে তোমরা জায়গা পাবে, টেবিলগুলো অলরেডি বুকড থাকে। তো এইরকমভাবেই ঘুরে ঘুরে তোমাদেরকে একটা একটা খাবার খুঁজে বার করতে হবে, একটা একটা খাবার খেয়ে এইভাবেই ইফতার করতে হবে। আর এখানে এত গরম, আমি সাজেস্ট করব যে ইফতারের টাইমিং আমার মনে হয় ইফতারের একটু পরে আসাটাই বেটার, কারণ এখানে ইফতারের সময় প্রচণ্ড লেভেলের ভিড় থাকে। ইনফ্যাক্ট বসেও সারাদিন পর যারা ইফতার করবে বসে একটা পার্টিকুলার জায়গায় ইফতার পাবে না। আমরা কিন্তু তেমন কিছু আর খাইনি, বাট আমরা যে মাটন হালিমটা নিয়েছিলাম ওটা 2 প্লেট নিয়ে নিয়েছিলাম। একবার নিলাম তো দেখলাম টেস্টটা ভালোই করেছে, তো তারপর আবার আরেকটা প্লেট নিই। আর যেহেতু আজকে রাতে ভাইয়া আসবে, তো ওর জন্য আমরা 2 প্লেট নিয়ে চলে আসি, মানে প্যাক করে নিই। আর এখন ভাবছিলাম যে একটু কাবাব যদি পাই, তো তন্দুরি যে কাবাবগুলো সেগুলো যদি পাই খাবো, বাট এখানে দেখলাম তন্দুরি কাবাব আমরা পেলাম না, সব ফ্রাইড আইটেম, চিকেনের ফ্রাইড আইটেম রয়েছে। আর এখানে কিন্তু দোকানগুলোতে সব নো বিফ লেখা রয়েছে, কারণ এখানে শুধু মুসলিম হিন্দু, মানে শুধু মুসলিম না, মুসলিম হিন্দু সবাই এখানে আসে, তো সেই জন্য এখানে দোকানগুলোতে নো বিফ লেখা রয়েছে। তো ভাবলাম যে চিকেন কাবাব ট্রাই করবো, বাট এখানে কাবাব দেখতেই পেলাম না। মেবি ইফতারের টাইমের পর আরও বাকি দোকানগুলো খোলে, হয়তো আরও খাবারের অপশানগুলো আরও পাবে অল্টারনেট। বাট এত গরম ছিল যে হাজব্যান্ডের আমার দুজনেরই ইচ্ছে যাচ্ছিলো না দোকানগুলোতে আর ঢুকি। তো বেটার হবে কি বাড়ি যাই, বাড়ি গিয়ে রিল্যাক্স করি আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি। এই যে এখানে পাওয়া যাচ্ছে, বাট অতটা মানে হাইজিনিক ফিল হচ্ছিল না, তো আমরা যেহেতু তাই আর খাইনি।
তো চলে আসি। আর এরপর দেখি আমরা যেখানে বাইকটা স্ট্যান্ড করে রেখে দিয়েছিলাম না আমাদের, তো ওখানে মানে কোনোভাবে বাইকটা পড়ে যায় বা কেউ ফেলে দেয় জানি না, বাইকটাতে আমাদের কিছুটা স্ক্র্যাচও পড়ে যায়। তো এটা একটা মেন ব্যাপার, বাট কিছু করার নেই।